রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গঙ্গারামপুরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়, যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য সহ বেশ কিছু ডাক্তারবাবু ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গঙ্গারামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ 2001 সালে পথ চলা শুরু হয়। এই বিদ্যালয়ের শহর তথা গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের কাছে বিশেষ ভূমিকা রাখে এই বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে সায়েন্স নিয়ে পড়ার সুবিধে। এবারে বিদ্যালয়টি 25 বছরে পা দিল। স্বাভাবিকভাবেই বছরটি স্মরণীয় করে রাখতে রজত জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রজত জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়, সাহিত্যিক সুকুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যে রক্তদান আমরা জানি জীবন দান, রক্তের মধ্য দিয়েই একটা মানুষ বেঁচে থাকে। সেই কারণেই আজকের এই এমন একটা মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এই 25 বছরকে কেন্দ্র করে 2001 সালে এই নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের যে পথ চলা, সেই পথ চলাটা শুরু হয়েছিল। পরবর্তীকালে দেখতে দেখতে 25 বছরে আমরা পা দিয়েছি। সেই 25 বছরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। সেই কারণে আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমি এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ওনার সহকারী শিক্ষক শিক্ষিকাকে সবাইকে এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে যাক শুভ সূচনা, সেই কারণে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে 2025 সালে আমরা অনেকগুলো অনুষ্ঠানে কর্মসূচি আমরা নিয়েছিলাম। তার মধ্যে আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে, র্যালি থেকে শুরু করে, আমাদের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকে 3 নম্বর এটা চলছে, সেটা হচ্ছে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। এইটা মহতী কাজ। এই মহতী কাজকে সামনে রেখে আমরা রজত জয়ন্তী বর্ষকে আমরা স্মরণ করতে চাইছি। কতজন রক্তদান করবেন স্যার? আমাদের 75 জনের লিস্ট করা হয়েছে। আশা করি 75 জন হয়তো আরও বেশি হবে। রক্তদানের পাশাপাশি আর কি রয়েছে? হ্যাঁ, রক্তদানের পাশাপাশি আমাদের এখানে স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উপর 4টি বিষয়ের উপর, যেমন থ্যালাসেমিয়া, হাইজিনিক, ইমিউনাইজেশন, এরকম কিছু টপিকের উপরে 5 জন ডাক্তারবাবু গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটালে এবং একজন কালিয়াগঞ্জের ডক্টর প্রণব সাহা এই সচেতনতার বিষয়ের উপর আলোকপাত করবেন আর আলোচনা করবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।